ভারত পাকিস্তান সীমান্তে ফের গোলাগুলি হয়েছে। পাকিস্তানের সাথে বৈরিতার জেরে আকাশপথে শক্তি বাড়াতে ফ্রান্সের কাছে ২৬টি রাফাল কিনবে ভারত। এছাড়া পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক খবর ছড়ানোর অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করেছে ভারত। এদিকে উত্তেজনা নিরসনে নয়াদিল্লি ও ইসলামাবাদের সাথে যোগাযোগ রাখছে ওয়াশিংটন। ভারত পাকিস্তান সীমান্তে উত্তেজনা কমছেই না। চতুর্থবারের মতো নিয়ন্ত্রণ রেখায় দুদেশের সেনাদের মধ্যে গুলি বিনিময় হয়। রবিবার রাতে গোলাগুলি হয় জম্মু কাশ্মীরের পুঞ্চ ও কুপওয়ারা জেলায়। বৈরী প্রতিবেশীর বিরুদ্ধে সতর্ক থাকতে আকাশপথের শক্তি বাড়ানোতে নজর ভারতের, আর তাই ফ্রান্সের কাছ থেকে রাফাল যুদ্ধবিমান কিনতে যাচ্ছে নয়াদিল্লি। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর উস্কানিমূলক ও সংবেদনশীল খবর ছড়ানোর অভিযোগে পাকিস্তানের ১৬টি ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে ভারতে। ডন, সামা টিভি, জিও নিউজ, এয়ারওয়াই নিউজ সহ পাকিস্তানের শীর্ষস্থানীয় কয়েকটি গণমাধ্যমের ইউটিউব চ্যানেলও আছে এই তালিকায়। পাশাপাশি হামলার কভারেজ নিয়ে আপত্তি জানিয়ে বিবিসিকে চিঠি দিয়ে সতর্ক করা হয়েছে। নয়াদিল্লি ইসলামাবাদের উত্তেজনা নামিয়ে আনতে জোরালো কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে আন্তর্জাতিক সম্প্রদায়। দুই পক্ষকে দায়িত্বশীল সমাধানের আহ্বান জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এদিকে রক্তের দাগ না শুকালেও ভারতের কাশ্মীরে আনাগোনা শুরু হয়েছে পর্যটকদের। যদিও এ সংখ্যা অনেক কম, তবে এখনও মলিন রূপে ডাল লেক, বৈশারণ উপত্যকা সহ পর্যটন কেন্দ্রগুলো। পেহেলগামে হামলার ঘটনার তদন্ত করতে রাশিয়া ও চীনের সহায়তা চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। রুশ গণমাধ্যম RIA নোভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, সংকটের সমাধানে ইতিবাচক ভূমিকা পালন করতে পারে রাশিয়া ও চীন। ভারত বা নরেন্দ্র মোদী মিথ্যা বলছেন কিনা আন্তর্জাতিক তদন্তকারী দলের সেটি বের করা উচিত। সামিয়া জান্নাহ, DBC নিউজ ডেস্ক।